নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনারা অনলাইনে এবিসি আইডি কার্ড কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারেন। গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। যে স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডিজি লকার লিখে। তো ডিজি লকার লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু ডিজি লকারের যে অ্যাপ সেই অ্যাপটি চলে আসবে। প্রথমে কিন্তু আপনাদের ডিজি লকার অ্যাপটিকে ইনস্টল করতে হবে। যদি আপনারা আগে থেকে ইনস্টল করে রাখেন সেক্ষেত্রে এই অ্যাপটিকে আপনারা আপডেট করে নেবেন। তো ডিজি লকার অ্যাপকে ইনস্টল বা আপডেট করার পর ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডিজি লকার অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনারা এই অ্যাপের মধ্যে সংরক্ষিত রাখতে পারবেন। তার জন্য কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করা কোনো রকম দরকার পড়বে না। যাবতীয় আধার কার্ড বলুন, যাবতীয় ডকুমেন্ট বলুন, আপনার কিন্তু ডিজি লকারে সুরক্ষিত থাকবে। তো এইবার ডিজি লকার অ্যাপ থেকে এবিসি আইডি কার্ড তৈরি করতে হলে কি করতে হবে, আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো যারা যারা এখনো পর্যন্ত ডিজি লকার অ্যাপ ইউজ করেননি তারা প্রথমবার ইনস্টল করলে এটাকে কিন্তু প্রথমে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ এই অ্যাপে কিন্তু প্রথমে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার পর যখন আপনারা ওপেন করবেন, ওপেন করলে কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম চাইবে। সেখানে আপনারা ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, অর্থাৎ প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর আমরা কি করব, সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের একটা জায়গা রয়েছে। এই জায়গায় আমরা লিখবো এবিসি কার্ড। ঠিক আছে, তো এখানে আমরা এবিসি কার্ড লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবিসি লিখলে কিন্তু এবিসি কার্ডের অপশনটা চলে আসছে। ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন। এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে শো করবে। আপনার প্রোফাইল অনুযায়ী আপনার নাম চলে আসবে, আপনার ডেট অফ বার্থ চলে আসবে, আপনার জেন্ডার এখানে চলে আসবে। দেখার পর আপনারা কি করবেন, অ্যাডমিশন ইয়ার। এবার আপনি কোন সালে অ্যাডমিশন নিচ্ছেন বা নিয়েছেন সেই সালটি এখানে সিলেক্ট করবেন। উচ্চ মাধ্যমিক হতে পারে বা কলেজের অ্যাডমিশন হতে পারে। সেক্ষেত্রে কোন সালে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আইডেন্টিটি টাইপ। তো এবার আপনি আইডেন্টিটি টাইপে কি দেবেন, রোল নাম্বার না রেজিস্ট্রেশন নাম্বার না এনরোলমেন্ট নাম্বার না নিউ অ্যাডমিশন। তো এখানে আপনি চাইলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার সেই রোল নাম্বার দিতে পারেন, রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। দেওয়ার পর এখানে কি করবেন, আইডেন্টিটি ভ্যালুতে আপনি যে আইডেন্টি টাইপে যেটা দিলেন অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাডমিট কার্ড সেই কার্ড নাম্বার এখানে লিখতে হবে আইডেন্টিটি ভ্যালুতে, এই জায়গায় লেখার পর এখান থেকে সিলেক্ট ইনস্টিটিউশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যাবতীয় ইনস্টিটিউশন আপনার সামনে চলে আসবে। এইবার আপনি যে ইনস্টিটিউশনে আছেন বা ভর্তি হবেন সেটা আপনারা এখান থেকে সার্চ করবেন। তো চাইলে আপনারা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলাম, এখানে কিন্তু সমস্ত বোর্ড চলে এসেছে। এবার আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাবতীয় ডিটেলস ফিল আপ হয়ে গেল। টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর গেট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। তো গেট ডকুমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে মেইন প্রোফাইলটা চলে আসবে। এইবার আপনার ডিজি লকারে কোন কোন ডকুমেন্ট সেভ রয়েছে সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার কার্ড রয়েছে, কোভিড ভ্যাকসিন রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ইউএন কার্ড রয়েছে এবং এবিসি কার্ড এখানে রয়েছে। যেহেতু আমরা লাস্ট এটাকে করলাম সেক্ষেত্রে এখানে এবিসি আইডি কার্ড রয়েছে। বাকি কিন্তু এখানে সমস্ত ডকুমেন্ট আমরা এখানে স্টোর করে রেখেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করবো, এবিসি আইডি কার্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এই যে কার্ড সেই কার্ডটা কিন্তু আমাদের চলে আসলো, অর্থাৎ হয়ে গেল কমপ্লিট। অর্থাৎ আমাদের এবিসি কার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু এবিসি আইডি কার্ড নাম্বার দেওয়া রয়েছে, এখানে নাম দেওয়া রয়েছে, এখানে ফটো দেওয়া রয়েছে এবং এখানে ভেরিফাইড চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই ডিজি লকার অ্যাপের মাধ্যমে কিন্তু একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি আইডি কার্ড তৈরি করতে পারেন। সমস্ত স্টুডেন্ট যারা আছেন তারা প্রত্যেকেই তৈরি করে নেবেন, কারণ পরবর্তী সময়ে কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তির সময় কিন্তু আপনাদের এই যে নাম্বার এই নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এবিসি আইডি নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে